হ্যালো বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্রেন্ডস বাংলা। আজ আমি তোমাদের দেখাবো ম্যানুয়ালি ফটো অ্যালবাম তৈরি করার পদ্ধতি। আমরা রেডি পিএইচডি দিয়ে যে কেউ অ্যালবাম তৈরি করতে পারবো, কিন্তু আমাদের বেসিক জানতে হবে, কারণ সিঁড়ির গোড়ার দিকে মজবুত না থাকলে উপরে কিন্তু বেশি দূর ওঠা যাবে না। তেমনই যদি ফটোশপের বেসিক না জানা থাকে তাহলে কিন্তু নতুন কিছু তৈরি বা আবিষ্কার করতে পারবো না, তাই না? তো চলো আমরা শিখবো অ্যালবাম কিভাবে তৈরি করতে হবে। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস বাংলা চ্যানেলকে আর বেল বাটনে ক্লিক করো সবার আগে ভিডিও দেখার জন্য। তো চলো এবার আমরা সরাসরি চলে যাই ফটোশপে। তো প্রথমে আমরা ফটোশপ খুলে নেব। এবার আমরা এখান থেকে নিউ লেয়ার নিয়ে নেব একটা, যার উইডথ হবে 36, হাইট হবে 12। ওকে, তো রেগুলেশন 300 রাখতে পারো, 250 রাখতে পারো। এখান থেকে জাস্ট আমি 300 রেখে দিলাম, জাস্ট ওকে। এখানে দেখো আমার 12:36 একটা পেজ চলে এলো। আমাদের প্রত্যেকটা অ্যালবামের পেজের সাইজ হবে 12-18। ওকে, তো 12-18 হলে কি হয়, আমাদের 36-12 টোটাল পেজটা নিতে হবে। এখানে আমাদের কি করতে হবে, এর মধ্যে একটা মার্জিন টেনে নেবো, যারা আমরা বুঝতে পারি যে কতটা টোটাল মাঝখানটা কোনটা। হ্যাঁ, আমাদের দুটো পেজে সাজাতে হবে, তাই না? তো এটা করতে গেলে কি করতে হবে, এখানে দেখো কন্ট্রোল-8 প্রেস করতে হবে। কন্ট্রোল-8 প্রেস করলে দেখো এখানে ইঞ্চি যে সাইজটা আছে না, এখানে দেখো সাইজটা চলে এসছে। ওকে, তো কন্ট্রোল-8 টিপলে আবার এটা ক্লোজ হয়ে যাবে। তো আমি এখানে কন্ট্রোল-8 টিপে নিলাম। আর এইখানে দেখো সাইডের যে অ্যারোটা আছে, লক্ষ্য করবে বন্ধুরা। এবার আমরা এটা সিলেক্ট করে নেব। আর এইখানে দেখো যে স্কেলটা দেখতে পাচ্ছ, স্কেলের উপরে ধরে এইখানে এসে 18 ইঞ্চিতে ছেড়ে দেবো। ওকে, এখানে দেখো একটা মার্জিন টানা হয়ে গেল, তাই না? দুটো পেজ, এটা 36 ইঞ্চি আছে, টোটাল 18, টোটাল দুভাগ হয়ে গেল। ওকে, এবার আমরা ফটোগুলো ইনপুট করব। এটা আমি কন্ট্রোল-8 দিয়ে আবার স্কেলটাকে ক্লোজ করে দিলাম। তো এখানে আমি আগে থেকে 7টা ছবি এনে রেখেছি, এগুলো দিয়ে আমি তোমাদের দেখাবো যে অ্যালবাম তৈরি করার প্রসেস। ওকে, তো এখান থেকে আমি কন্ট্রোল দিয়ে 3টে ফটো ইনপুট করে নিলাম। এবার কি করব, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এর মধ্যে ছেড়ে দেবো। এরপর কন্ট্রোল-T, ওকে, কন্ট্রোল-T করার পরে এখানে শিফট টিপে আমরা একটু ছোট করে নেব। ওকে, এরপরে এন্টার। এই ফটোটা আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই, তো কন্ট্রোল-W টিপে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এরপর এই ফটোটাকে আবার ইনপুট করব। এরপর আমাদের কি করতে হবে, ধরো এই ফটোটার মাপেই আমাদের এই ফটোটা করতে হবে। ওকে, তো এখানে আমরা যদি শিফট টিপে যদি ঠিক করতে যাই, কিন্তু কোনো সময় ঠিকঠাক হবে না, একটু এদিক ওদিক হয়ে যাবে। ওকে, এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে কন্ট্রোল-T করলাম, মানে টোটালটা সিলেক্ট হলো। এরপর কন্ট্রোল-C+T করলে কি হবে, আমাদের আগের যে ফটো, মানে প্রথমে যে ফটোটা নিলাম তার মাপের কিন্তু এটা হয়ে গেল। ওকে, দেখো বন্ধুরা, একই মাপ হলো না? এরপর আমরা এটাকে, এই ফটোটাকেও আমরা কন্ট্রোল-W টিপে ক্লোজ করে দিলাম। এখান থেকে এবার এই ফটোটা নেবো, এই ফটোটাও সেম করব, সেম পদ্ধতি। এখান থেকে কন্ট্রোল-T প্রেস করব, কন্ট্রোল-T প্রেস করলে তো 12 সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল-C+T এটা করলাম, এটাও দেখো এক মাপের হয়ে গেল, তাই না? তো এই টোটালটাকে এবার আমরা একটু ছোট করব, কারণ আর একটু ছোট করলে এখানে মধ্যে একটা গ্যাপ তৈরি করা যাবে, আর গ্যাপ তৈরি করলে আরো দেখতে ভালো লাগবে, তাই না? তো এটা করতে গেলে কি করতে হবে, আমাদের শিফট টিপতে হবে। শিফট টিপে এই যে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে দিতে হবে, শিফট টিপে একটু ছোট করে দেবো। এবার এন্টার টিপে দিলাম। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি একটু সরিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে একটা শেখার বিষয় আছে। দেখো বন্ধুরা, আমরা এখানে সাজাচ্ছি, এর মধ্যে কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, কোনোটা কম বেশি হয়ে যাচ্ছে, তাই না? এটা আমাদের করতে গেলে কি করতে হবে, ধরো আমি এই ফটোটা এইখানে রয়েছে। ওকে, তো এগুলো, এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, এখান থেকে আমাদের শিফট টিপে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। আর এখানে দেখতে পাবে, দেখো লেয়ারের অপশানে দেখো 3টেই সিলেক্ট হয়েছে, আমাদের 3টে ফটো নেওয়া আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এখনো কোনো কালার দেওয়া হয় নাই। ওকে, তো এখানে দেখো 3টে লেয়ার যে সিলেক্ট হয়ে গেছে, এটা 3টে লেয়ার দেখো সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপর আমরা কি করব, এখানে দেখো এগুলোকে অ্যালান বলে। হ্যাঁ, অ্যালানে, এখান থেকে আমরা অ্যালানে ক্লিক করব। অ্যালানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো সমস্ত ফাইলগুলোর দূরত্ব কিন্তু সমান হয়ে গেল। ওকে,
এরপর আমাদের দরকার হবে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড যদি আমাদের ডাউনলোড করা থাকে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তবু যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তো আমরা কিন্তু ফটোর মধ্যে থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ওকে, এটা করতে গেলে কি করতে হবে? তো ধরো এই ফটো থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড তুলবো। তো এটা করতে গেলে কি করতে হবে? এইখানে দেখো এই অ্যারোটা রয়েছে, এটা দিয়ে আমরা এইখান থেকে ধরো এইটুকু আমরা ব্যাকগ্রাউন্ড নেব। ঠিক আছে, এরপর আমরা কি করব? কন্ট্রোল সি। ওকে, কন্ট্রোল সি করার সঙ্গে সঙ্গে এটা কপি হয়ে গেল। এবার কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা লেয়ার হয়ে গেছে। এরপর এইখান থেকে এই লেয়ারটাকে টেনে এরপর রেখে দেবো। কারণ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে কি হবে? ব্যাকগ্রাউন্ডের উপরেই আমাদের এই লেয়ারটা আমরা কাজ করতে পারবো। এবার এন্টার করে দিলাম। এরপরে দেখো একটু ঘোলা ঘোলা লাগছে। ওকে, এটা ঠিক করতে গেলে কি করতে হবে? এখান থেকে চলে যাব ফিল্টারে, ফিল্টারে এবার ব্লোর, এখান থেকে গার্সিয়ান ব্লোর। এখানে মোটামুটি 50 করলেও হয়, তোমাদের যদি দরকার হয় আর একটু বেশিও করতে পারো। ওকে বন্ধুরা, এখান থেকে আমি 50 রেখে দিলাম, জাস্ট এখান থেকে ওকে। এবার আমরা কি করব? এই ফটোগুলো একটু ফ্রেম তৈরি করব। ওকে, তো ফ্রেম তৈরি করতে গেলে কি করতে হবে? আমরা ধরো এই ফটোটা প্রথম ফ্রেম তৈরি করব। তো এইখানে চলে আসবো। এখানে দেখো এফেক্টস যে অপশনটা আছে, এফেক্টসে ক্লিক করলাম। এফেক্টসে ক্লিক করার পরে স্ট্রোকে যাব। স্ট্রোকে এখানে বর্ডারটা আমরা সাদা রেখে দিচ্ছি, হ্যাঁ, হোয়াইট রেখে দিচ্ছি। তো এটা করার সঙ্গে এখান থেকে আমরা হোয়াইট কালারটা নিয়ে নেব, আর এটা আউটসাইড রয়েছে, এটা আমরা ইনসাইড করে দেবো। ওকে, পিক্সেলটা একটু বাড়িয়ে দিই। তো আমি এখানে 20 রেখে দিলাম। এবার আমরা কি করব? এখান থেকে আমি ওকে না করে এখানে নিউ স্টাইলে ক্লিক করব। একটা নিউ স্টাইল একটা হয়ে গেল আমার। এখান থেকে জাস্ট এবার ওকে করে দেবো। ওকে, নিউ স্টাইল করার কারণটা আমি তোমাদেরকে বলছি একটু পরে। এবার ধরো এইখানে আমি যে কাজটা করেছি, যে একটা বর্ডার করেছি, আমরা প্রত্যেকটা ফটোতে করতে হবে। কারণ আমি যদি করতে যাই তো কোনো সময় কম বেশি হয়ে যেতে পারে। ওকে, এটা ঠিক করতে গেলে কি করতে হবে? আমি আবার এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, এইখানে দেখো স্টাইল যে আছে, এখানে কালার সিলেক্ট থাকে সব সময়। তো এখানে চলে যাবো আমরা স্টাইল। হ্যাঁ, স্টাইলে চলে গেলাম। এখানে দেখো একদম নিচে যে লাস্টে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের যে স্টাইলটা এখন নিউ স্টাইল তৈরি করলাম সেইটাই। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আগের যেটা যে মানে স্টক করা ছিল সেটা কিন্তু এই ফটোতে চলে এসছে। সেম ভাবে এটাকে সিলেক্ট করব, এখানেও লাস্টের এটাকে সিলেক্ট করে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমরা কি করব? তিনটাকে টোটালটাকে নিয়ে আমরা একটা বর্ডার দেবো। ওকে, তো বর্ডার এটা করতে গেলে কি করতে হবে? আমরা এই যে লেয়ারটাকে রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়েছি আমরা, ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা আছে আর কি, ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়েছি, এটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিয়ে নিলাম। ওকে, এই দেখো বন্ধুরা, এই লেয়ারটাকে যেন সিলেক্ট থাকতে হবে। তো নিউ লেয়ার নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে সিলেক্ট টুলটাকে নিয়ে নেব। সিলেক্ট টুলটা নেওয়ার পরে এখান থেকে এটুকু আমরা একটা সিলেক্ট করে নিলাম। এটা অ্যারো দিয়ে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো হলো। এরপরে আমরা এইখান থেকে রাইট ক্লিক মেরে স্ট্রোকে চলে যাবো। আবার এখান থেকে যাওয়ার পরে 0, এখানে আমি এটাকে পিক্সেল নিয়ে নেব 5 কিংবা 20 নিতে পারি। তো আমরা এখানে 20 নিয়ে নিলাম, কারণ এগুলো 20 নিয়েছি, তো এটাও 20 নিয়ে নিলাম। ওকে, কিন্তু জাস্ট ওকে। দেখো বন্ধুরা, এটা বর্ডার সিলেক্ট হয়ে গেল। এরপর এই লেয়ারটাকে আমরা এখান থেকে সরিয়েও নিয়ে অন্য জায়গায় যেতে পারি। দেখেছো বন্ধুরা, এটা কিন্তু একটা ফ্রেমের মতো কাজ করছে। তো এটা আমরা এখানে রেখে দিলাম। এরপর আর দুটো ফটো আমি ইনপুট করে নিচ্ছি। তো এটা কন্ট্রোল ডব্লিউ করে আমি এটা ক্লোজ করে দিলাম। তো এই দুটো আমি আবার ইনপুট করে নিচ্ছি। কন্ট্রোল ডব্লিউ করে ক্লোজ করে দিলাম। তো এই দুটো ফটো যা সাইজ আছে, তো আমাদের সাইজ করা আশা করছি লাগবে না। হ্যাঁ, এই ফটোগুলো কিন্তু সাইজ অটোমেটিক আছে, এগুলো আমাদের আর সাইজ করতে হবে না। তোমাদের সাইজ করতে হয় তো সেম সিস্টেম, এখান থেকে আমরা কন্ট্রোল টি করে নেব।
কন্ট্রোল টি করে শিফট দিয়ে ছোট করে নেব। আর পরেরটা যদি করতে হয় তা কন্ট্রোল টি করে সিলেক্ট করে নিতে হবে, প্লাস তারপরে আবার কন্ট্রোল শিফট প্লাস টি করলে দুটোর মাপ এক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সব ফটোগুলো ইনপুট করে নিই, তারপরে আমরা আবার সাজাবো। ওকে, তো এখান থেকে আমাদের ফটো বাকি আছে আর এইটা আর এইটা। তো চলো এই ফটোটা আমরা আবার ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিই। এখানে আমরা এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মেশাতে পারি। ওকে, এটা করতে গেলে অনেকভাবে করা যায়। আমরা এখান থেকে এরেজার টুল দিয়ে সাইডটাকে ব্লোর করে করতে পারি। হ্যাঁ, তো আর এক রকম পদ্ধতি আছে, তোমাদের দেখায় জিনিসটা। এখান থেকে চলে যাবো লেয়ারে, লেয়ারে যাওয়ার পরে দেখো লেয়ার মাস্ক আছে, এখান থেকে আমরা হাইড অল করে দেবো। হাইড অল করার সঙ্গে সঙ্গে দেখো এটা হাইড হয়ে গেল, কিন্তু এইখানে দেখো অ্যারোগুলো কিন্তু আমাদের থেকে গেছে। হ্যাঁ, এই যে শো ট্রান্সফার কন্ট্রোল, এটা কিন্তু ক্লিক করে রাখবে। যদি এটা না আসে তাহলে এই অপশনটাকে ক্লিক করে নেবে। এরপর আমরা বি টিপলে ব্রাশ টুল চলে আসবে। ওকে, কিংবা এইখান থেকে আমরা ব্রাশটাকে সিলেক্ট করে নিতে পারি। এরপর আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যে হাইট যে, তো এই লেয়ারটা আমাদের হাইট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো এখানে যতটা দরকার হবে আমরা ক্লিক করে নিয়ে নেব। এবার দেখো আমরা যদি মনে করি এই লেয়ারটা এখানে নিয়ে আসবো, তবু নিয়ে আসতে পারবো, তবু কিন্তু আমাদের লেয়ার কিন্তু এরেজার হয়নি, তাই না? আমাদের জাস্ট হাইড আছে। আমরা এবার যেখানে খুশি সরাতে পারবো। অনেক সময় কি হয়, আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এরেজার করে দিই, কিন্তু যখন আমরা ফটোটাকে সরিয়ে দেবো কিন্তু সেখান থেকে কিন্তু অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্ট করতে অনেক ঝামেলা আছে। ওকে, এরকম করলে কি হবে, আমরা এটাকে যেখানে খুশি ইউজ করতে পারবো। তো এরপর আমরা আর একটা ফটো নিয়ে নেব। এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবার এই ফটোর উপর আমরা একটু কালার ইফেক্ট দেবো। তো চলে যাব ইমেজে, এরপরে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব রিপ্লেস কালার। এরপরে এই অ্যারোটা সিলেক্ট করা থাকতে হবে। এরপরে এখানে আমি ধরো ক্লিক করলাম, এইখান থেকে এই অপশনটাকে আমরা 0 করে দেবো। এরপরে এই যে প্লাস যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব, আর এখানে দেখো যেখানে যেখানে সিলেক্ট করবে দেখো সাদা কালো হয়ে গেল। ওকে, আর বাকি কালারগুলো কিন্তু কালারই রয়েছে। ওকে, যেখানে আমাদের কালার মনে হচ্ছে ওড়াতে হবে সেই সব জায়গাগুলো করে দেবো। দেখো আমাদের কালার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা এখান থেকে ওকে করে দিলাম। এবার শিফট প্লাস মাইনাস এখানে ক্লিক করলে দেখো একটার পর একটা কিন্তু ইফেক্টস এখানে অ্যাপ্লাই হচ্ছে। তোমাদের যেটা পছন্দ তোমরা রাখতে পারো। তো এছাড়াও যদি এটা সাদা কালো করতে চাও তো সেটাও করতে পারবে। এখান থেকে ইমেজে ক্লিক করবে, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাওয়ার পরে গ্রেডিয়েন্টস ম্যাপ। এবার আমরা এই কালারটাকে সিলেক্ট করে দেবো। তো এই ফটোটা এখানে আপাতত থাক, এইগুলো আমরা একটু বর্ডার দিয়ে দিই। তো বর্ডার দিতে গেলে এখান থেকে আবার চলে যাবে স্টকে, থাক রেড যখন সিলেক্ট আছে রেডই থাক, আশা করি রেডটাও ভালো লাগবে। ইনসাইড কিংবা আউটসাইডই ঠিকই আছে, আউটসাইডও একটু ভালোই লাগছে দেখতে। তো আমি আলাদাভাবে করছি, তোমরা যে নিউ স্টাইল করে যেটা আমি করেছিলাম ওইভাবেও করতে পারবে। ওকে, তো এইখান থেকেও ওই অপশনে যাওয়া যায়, স্টকে যাওয়া যায়। এখানে দেখো স্টক রয়েছে, এখানে আমি এটাকে 30 করে দিলাম। তো এই ফটোটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিই, হোয়াইট বর্ডার। এখানে এটাকেও 30 করে দিই। ঠিক আছে বন্ধুরা, এরপরে এখনো অনেক রকম কাজ করা যায়, তো দেখি আর একটু কিছু করা যায় নাকি। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে।
এবার এখানে রাইট ক্লিক করে ফিল, সবুজ করে দিলাম, আর এই দিকেরটা আমরা রেড করব। এবার ফিলে ক্লিক করলাম, এখান থেকে কালার, এখান থেকে আমরা এটাকে রেড নিয়ে নেব। ওকে, তো আমাদের পিএইচডি রেডি। তো এরপরেও তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো কাজ করতে পারো, ওই জন্য আমি বললাম তোমাদের বেসিকগুলো জানা দরকার। বেসিক জানা থাকলে কিন্তু তোমাদের মন মতো তোমরা করতে পারবে। আমি এমন করলাম, তোমরা এর থেকেও ভালো অ্যালবাম তৈরি করতে পারবে, তাই না? তোমাদের কিন্তু বেসিকগুলো জানতে হবে। যেমন ধরো আমরা কন্ট্রোল টি মেরে যেটা আমরা অ্যাডজাস্ট করলাম, ওগুলো কিন্তু জানতে হবে। ওগুলো জানা থাকলে কিংবা এর শর্টকাটগুলো জানা থাকলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে পারবে, তাই না? তো বন্ধুরা, আমাদের অ্যালবাম রেডি। তো আমি আমার মতো অ্যালবাম তৈরি করলাম। তোমাদের যদি বেসিক জ্ঞানগুলো থাকে, তোমরা কিন্তু আরো ভালো, আরো সুন্দর প্রজেক্ট তোমরা তৈরি করতে পারবে, অ্যালবাম তোমরা তৈরি করতে পারবে। এবার আমরা অ্যালবামটাকে সেভ করব। সেভ অ্যাজ পিএইচডি তে রাখতে পারো, আমাদের জেপিজি যদি ফটো দরকার হয় ডাইরেক্ট, তো ফটো রাখতে পারো। ওকে, তো আমি জেপিজি তেই করে দিলাম এখন আপাতত, ডেস্কটপে রাখছি। ফাইনাল 2 বলে ফটোটার নাম দিয়ে দিলাম। এখানে আমাদের ম্যাক্সিমাম রাখতে হবে, ক্লোজ করলে ছবি কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, তো আমাদের এটা ম্যাক্সিমাম রাখতে হবে। ওকে, এখানে জাস্ট ওকে করে দিলাম। তো বন্ধুরা, আমাদের অ্যালবাম রেডি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।